সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ, কিশোর সহ মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত আরবি ইসলাম হিমুর রিপোর্টে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 7টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বেড়ে ভেসে গেছে শত শত পুকুরের মাছ, কাঁচা ঘরবাড়ি, গাছগাছালি, গবাদি পশু। বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক। সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। প্রায় 50,000-এর মতো আপনার জনবসতি আপনার এইভাবে আক্রান্ত হয়েছে। আর ফসলি জমি জমা যেগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে আছে। এখন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও পানির প্রবাহ ঠেকানো যায়নি। আমাদের গোডাউনগুলোতে পানি প্রবেশ করেছে এবং আমি যেটা অবজার্ভ করলাম যে গোডাউনের ভেতরে এমন গোডাউন আছে যে 4 লেয়ার পর্যন্ত বস্তা, খাদ্যশস্যের বস্তা ভিজে গিয়েছে। এদিকে বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন। আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক দুরবস্থা তৈরি হয়েছে মানুষের, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট মাঠে কাজ করছে, রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি। কৃষি বিভাগ জানায় বন্যার পানিতে অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,500 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 50,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মুন্সিগঞ্জের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। উপজেলার শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজের জানাজা শেষে তার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার দয়াহাটা মজিদপুর গ্রামে নেওয়া হয়। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া এবং সুমন ইসলামের ছেলে সাফা। স্থানীয়রা বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম টন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার আসামি শ্রমিক লীগ ও ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ও তারাবো পৌরসভার সড়ক পরিবহন শ্রমিক লীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে ও দাউদপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। ঝালকাঠি নলসিটি উপজেলা কৃষি অফিসার সঞ্জিত আরা শাওনের বদলির খবরে স্থানীয় কৃষকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। রোববার সকালে উপজেলার বিভিন্ন বাজার সহ স্থানীয় কয়েকটি স্থানে কৃষকরা এই মিষ্টি বিতরণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে কৃষি অফিসার সঞ্জিত আরা শাওনের বদলির তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, কৃষি অফিসার সঞ্জিত আরা শাওনের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া নামে প্রকল্প দাখিল ও প্রান্তিক কৃষকদের নামে
বরাদ্দকৃত প্রণোদনা বিক্রিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে এসব অনিয়ম দুর্নীতির দায়ে তার নলসিটি থেকে অন্যত্র বদলির দাবি করেছিলেন, কিন্তু তার স্বামী বিগত সরকারের একটি প্রভাবশালী পেশাজীবী সংগঠনের নেতা হয়। তার প্রভাবে স্ত্রী সঞ্জিতারা শাওন রয়ে গেছেন বহাল তবিয়তে। তবে সরকার পরিবর্তন হওয়ার পর আর নিজের বদলি ঠেকাতে পারলেন না এই কৃষি অফিসার সঞ্জিতারা শাওন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণ অভ্যুত্থানের আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের কালিয়াকৈর দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নুরুল আমিন মেম্বার এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, তাঁতি বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সজল, এছাড়াও রয়েছেন বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পৌরসভার রুনশি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাসেল হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার রাসেল হাওলাদারের স্ত্রী আবেদা বেগম ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার ৫ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। উল্টো এই মামলার আসামিরা থানায় মামলা করার কারণে মামলার বাদী পক্ষকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। আহত রাসেল হাওলাদারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ডালিম নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগে এই ঘটনায় জড়িত ছিলেন রুবেল ও তার সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার সম্পাদক মোহাম্মদ সাগর, বিএনপির নেতা মাহফুজ মিয়া, মোহাম্মদ নবী মিয়া, উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য জহিরুল হক সহ আরও অনেকেই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইটা পক্ষ মারামারি করে। উক্ত মারামারিতে মোহাম্মদ ডালিম নামে একজন আহত হয়। আমরা ১ তারিখ ১/১০/২০২৪ তারিখ উক্ত বিষয়ে থানা অভিযোগ করলে একটি নিয়মিত মামলা নেই এবং ঘটনার সাথে জড়িত আমরা ৩ জনকে ধরে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। মামলাটি তদন্তাধীন আছে। আমরা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের এক সদস্যের পরিবারকে মরণোত্তর চেক প্রদান করা হয়েছে। নগরীর শিরোইল এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে এই চেক প্রদান করা হয়। এই সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মৃত এনামুল হকের স্ত্রী বেনু বেগমের হাতে ২ লাখ টাকার একটি চেক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, উপদেষ্টা আমিরুল ইসলাম, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সাভারে ঢাকা রিচা মহাসড়কের গেন্ডাসহ বিভিন্ন স্থান থেকে ময়লার ভাগাড় থেকে রক্ষা পেয়েছে পৌরবাসী। দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রবেশপথ মহাসড়কের গেন্ডা এলাকায় ময়লা আবর্জনা ফেলার ফলে ওই এলাকায় যেই অস্বস্তিকর পরিবেশ ও দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল তা থেকে পথচারীরা মুক্তি পেয়েছে। সাভার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার আজ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরানোর উদ্যোগ নেন। সকালে তিনি পৌরসভার কর্মকর্তাদের নিয়ে ময়লা সরানোর কাজ শুরু করেন।
ভোলার দৌলতখানে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে উপজেলার জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন উপস্থিত থেকে প্রত্যেক জেলেকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। চাল বিতরণে ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দ চাল বিতরণে সহায়তা করেন। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ট্যাক্সেস লয়ার্স ক্লাব চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এমরান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর কমিশনার সামিনা ইসলাম। এছাড়া চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব, ট্যাক্সেস লয়ারের সহ সভাপতি খালিদ বিন সরওয়ার সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার মাছ ব্যবসায়ী রাসেল সর্দার হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রাসেলের ভাই রোমান সর্দার, ছেলে সামির সরকার, নিহতের মামা মজিবুর সর্দার। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৬৪ জেলার সকল সদস্যদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এবং ৫ আগস্টের আগের আওয়ামী দোসরদের হাত থেকে সংগঠনকে রক্ষা করতে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কবি প্রাকৃতজ শামীম রুমি টিটন। সমিতির ৬৪ জেলার সদস্যরা উপস্থিত ছিলেন এ সময়। চট্টগ্রামে ক্রিয়েটিভ এবং গো ক্রিয়েটিভ এন্টারপ্রেনারদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমডি ও সিও লায়ন সাইফুল ইসলাম সোহেল, কোম্পানির চট্টগ্রাম বিভাগের অফিসার ইনচার্জ ও সিনিয়র জিএমই সেলস লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর ডক্টর সিরাজুল ইসলাম, নিউ ক্রিয়েটিভ এন্টারপ্রেনার লায়ন মীর হোসেন মাসুম ও কোম্পানির এজিএম লায়ন হারুনুর রশিদ সহ আরও অনেকেই। ভোলায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। উপজেলার চরখলিফা, চরপাতা, মেদুয়া ইউনিয়নের জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দ চাল বিতরণে সহায়তা করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন উপস্থিত থেকে প্রত্যেক জেলেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। দেশের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে আশুলিয়ার নন্দন পার্ক স্বনামধন্য বিনোদন কেন্দ্র হিসেবে সর্বমহলে স্বীকৃত। তাই এই পার্কটিকে এই অঞ্চলের সবার বেশি আগ্রহ। বিনোদন প্রেমী দর্শনার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং এই পার্কে যোগ হলো পাইরট শিপ নামে নতুন এক রাইডস, যা ছোট বড় সবাই অনায়াসেই ব্যবহার করতে পারবে। রাইডটি উদ্বোধন করেন নন্দন পার্ক কর্তৃপক্ষ এবং কণ্ঠশিল্পী ডলি মণ্ডল ও রীতা মণ্ডল। এই সময় আরও উপস্থিত ছিলেন পার্কের অন্যান্য কর্মকর্তারা। নতুন এই রকম সুন্দর রাইডস পেয়ে খুশি দর্শনার্থীরা। বিনোদনের মাধ্যমে মানুষের চিত্তবৃত্তির বিকাশ ঘটে, তাই বিনোদন কেন্দ্রগুলোতে সাশ্রয়ী প্রবেশাধিকার সবার দাবি। পার্কে আসলে সেটা ছোটবেলায় ফিরে যাওয়া যায়, নিজের স্মৃতিগুলোকে উন্মোচন করা যায়। আবার নন্দন মানেই তো একটা নতুন কিছু, এখানে আসতে পেরে আমার আজও খুব ভালো লাগছে। আর এখানকার ফিলিংসটা সম্পূর্ণই অন্যরকম। আমি সবসময় আসলে গান নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু প্রত্যেকেরই উচিত যে নিজেকে কিছুটা সময় দেওয়ার।
বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগড়ায় এক মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম. জাকারিয়া। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটির সাথে উপজেলা বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার রিটন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সাবেক ছাত্রনেতা আবু সেলিম চৌধুরী সহ আরও অনেকেই। রংপুরের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পালনের জন্য পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ৯৩টি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকের হাতে নগদ অনুদান প্রদান করেন। দর্শক, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানিয়েছেন কিছুক্ষণ আগেই কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী মুজাহিদ সরকার। ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর কয়েকদিন বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু তাদের এই উৎসবকে বরণ করে নেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি সেগুলো প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে যে নগরহাটি পূজা মণ্ডপের যে সভাপতি নিরঞ্জন কর্মকার। আমি তার কাছে জানতে চাইব তাদের প্রস্তুতির বিষয়টা কি। জি, আমরা আজকে ৮ বছর যাবত আমরা এই পাড়ায় পূজা করতেছি। বিভিন্ন সমাজ মিল্লা, কর্মকার, সাহা সম্প্রদায়, পাল সম্প্রদায় সবাই আমরা একাত্রভাবে আমরা পূজাটা করতেছি আজকে ৮ বছর যাবত। তবে সুন্দরভাবে করি। আমরা প্রতি বছর ওই ১ নম্বর স্থানে থাকি। বিভিন্ন বাহিনী আসলে পরে আমরা ১ নম্বর বা প্রাইজ টাইজও পাইছি বিভিন্ন। গত ২ বছর আগে আমরা প্রাইজ পাইছি, গত বছরও, এই বছরও বিভিন্ন বাহিনী আমাদের এখানে আসতেছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গেটকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর রুহুল আমিন আশিক, সাংগঠনিক সম্পাদক ও যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব লায়ন সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও আশিক কম্পোজিটের হেড অফ মার্কেটিং জিল্লুর রহমান ও খাদ্য সহায়তা বিতরণ কমিটির প্রধান এবং OSN সোর্সিংয়ের সিইও ও অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইঞ্জিনিয়ার সাইদ রিমন। নরসিংদীর রায়পুরে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। এ সময় রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হজরত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ আর অনেকেই। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।